13 বছর বয়সী মাদ্রাসা ছাত্র আতিক হাসানকে অপহরণ, হত্যা ও লাশ গুমের ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ তারেক মিয়া ও তার 2 সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায় 14 নভেম্বর শাহবাগের আজিজ সুপার মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় আতিক। পরদিন তার বাবার কাছে অজ্ঞাত একটি নাম্বার থেকে 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি জানানো হলে র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। 18 নভেম্বর তুরাগ এলাকার ব্রিজ সংলগ্ন লেকের কচুরিপানার নিচ থেকে আতিকের লাশ উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া তারেক জানায়, সে আতিকের বাবার দোকানের কর্মচারী এবং ক্ষোভ ও প্রতিশোধের উদ্দেশ্যে শিশুটিকে ঘুরতে নেওয়ার কথা বলে মেট্রো রেলে উত্তরা এলাকায় নিয়ে গিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে ঘটনাটি ভিন্ন খাতে নিতে মুক্তিপণের নাটক সাজায়। তার তথ্য অনুযায়ী সহযোগী নীরব মণ্ডল ও প্রিয়ন্ত মণ্ডলকেও গ্রেফতার করা হয়েছে, তবে তারা হত্যায় জড়িত নয় বলে দাবি করেছে। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে। নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার, সময় সংবাদ। বিস্তারিত দেখুন ভিডিওতে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত 14 নভেম্বর 2025 তারিখ রাজধানীর শাহবাগ থানাধীন আজিজ সুপার মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ বাবুল হোসেনের ছেলে নিখোঁজ হন মর্মে 15 নভেম্বর তিনি শাহবাগ থানায় একটি জিডি করেন। পরবর্তীতে 17 নভেম্বর 2025 তারিখে র্যাব 3 অফিসে এসে যোগাযোগ করেন এবং কাল বিলম্ব না করে র্যাবের একটি আভিযানিক দল উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে এরই ধারাবাহিকতায় মোহাম্মদ তারেক মিয়া ওরফে নূর আলম, বয়স 20 বছর, তাকে আটক করলে ব্যবসায়ী মোহাম্মদ বাবুল হোসেন তাকে তার দোকানের কর্মচারী হিসেবে শনাক্ত করেন। তারেক মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় ভিকটিম মারা গেছে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে অধিকতর তদন্ত সাপেক্ষে তার দেয়া তথ্য মতে তুরাগ থানাধীন 15 নং সেক্টরস্থ 3 নং ব্রিজের পূর্ব দক্ষিণ পাশে লেকের পানিতে কচুরিপানার নিচ হতে ভিকটিমের লাশ উদ্ধার করা হয়। আসামির দেয়া তথ্য মতে সহযোগী অপর 2 জন আসামি নীরব মণ্ডল, বয়স 21 এবং প্রিয়ন্ত মণ্ডল, বয়স 19 বছরকে বৃন্দাবন এলাকা হতে 18 নভেম্বর 2025 রাতে গ্রেফতার করা হয় এবং উক্ত ঘটনায় ভিকটিমের লাশ উদ্ধার করার জন্য তুরাগ থানাধীন পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেপ্তারকৃত মোহাম্মদ তারেক মিয়া ওরফে নূর আলম ভিকটিমের পিতা মোহাম্মদ বাবুল হোসেনের দোকানের কর্মচারী। দোকানে কাজের পাশাপাশি সে নিয়মিত ভিকটিমকে মাদ্রাসায় আনা নেওয়া করত। ঘটনার দিন 14 নভেম্বর 2025 তারিখে মাদ্রাসা বন্ধ থাকায় ভিকটিম মোহাম্মদ আতিক হাসানকে নিয়ে হত্যাকারী মোহাম্মদ তারেক মিয়া রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকায় ঘুরতে যায় এবং তার আগে থেকে জমে থাকা ক্ষোভ ব্যবসায়ী মোহাম্মদ বাবুল হোসেনের জন্য তারই বহিঃপ্রকাশ হিসাবে তার ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করে পরবর্তীতে লাশ গুমের চেষ্টা করে। উক্ত ঘটনায় হত্যাকারী তারেকের ক্ষোভের কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায় যে সে দোকানে নিয়মিত কাজ করলেও ব্যবসায়ী মোহাম্মদ বাবুল হোসেন তাকে প্রায় বকাঝকা করত এবং নিয়মিত টাকা প্রদান করত না। এই ক্ষোভের পরিপ্রেক্ষিতে সে প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে। এই সুযোগ খোঁজার এক পর্যায়ে বন্ধের দিন, যেহেতু শুক্রবারে বন্ধের দিন হওয়ায় সে মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আতিক হাসানকে উক্ত এলাকায় নিয়ে গিয়ে তার ক্ষোভের প্রতিশোধ হিসাবে তাকে হত্যার পরিকল্পনা করে এবং পরবর্তীতে ঘটনাকে অন্যদিকে প্রভাবিত করার জন্য মুক্তিপণের নাটক সাজায় এবং তার সাথে 2 সহযোগী উক্ত ঘটনায় তাকে সহযোগিতা করে এই ঘটনায় সম্পৃক্ত সকল আসামিকে র্যাব গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।